الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে দুইটা জিনিস দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এক নম্বরে আল্লাযী খালাকাল মাউত, মউত দিয়ে পাঠাইছে। আল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন, মউত এবং হায়াত দিয়ে। ঠিক কি না? ঠিক। এই দুইটা জিনিস নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমরা এই দুইটার কথা বলে গিয়েছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে কিসের জন্য মওতের কথা বললেন? আল্লাহ যে খালাকাল মাউতা, মওতের কথা কিসের জন্য আগে বললেন? আমাদের মরণের পরে আল হায়াত, হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় জীবন দান করবেন। এই কথা আমাদের খেয়াল নাই। আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে জাস্টিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মওত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে। ঠিক কি না? আমরা এই কথা বলে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের স্মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের ইবাদত করার জন্য পাঠাইছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে চলে গিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু একমাত্র ইবাদত করার জন্য পাঠাইছে, দুনিয়ার রং তামাশার মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা সংসারের পিছনে পড়ে আছি, আমরা দুনিয়ার মধ্যে অনেক নাম কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে আছি। আমরা সংসার নিয়ে পড়ে আছি, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংসার করতে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার পরে। ঠিক কিনা? তাই করে বলেছেন, সংসার সংসার কইরা হবে গো, কত করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে বন্ধুরে কবরের জিন্দেগি গো, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই বলেন, ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, তুমি বাদলা বাড়ি গো, কোন দিন জানি আজ রাইলাই সাগো, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই বলেন, ওরে জীবন ছেলে মেয়ের মায় পয়রা গো, তুমি বাদলা বাড়ি গো, কোন দিন জানি আজ লাইসা গো, সবই করে পরে ওরে জীবন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমাদের জীবন গুনায় গুনায় যাইতেছি, আমরা খেয়াল করছি না। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসতে হবে সময় থাকতে। যখন আপনার সামনে মালাকুল মউত আসবে, তখন আপনি সদবত করা শুরু করে দিবেন, আপনার কোনো হুঁশ খেয়াল থাকবে না। তাই যখন আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য দিয়েছেন, তাই আমরা এই হায়াতকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুমগুলো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় হে মানুষেরা ওবুদু দাসত্ব করো গোলামি করো আমি আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার ইবাদত করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের খাসস্বরূপ এই দুনিয়ার জমিন থেকে আপনি যেগুলা আবাদ করে নিয়ে যেতে পারবেন যে আমলগুলো আপনার আমলনামার ভিতরে এন্ট্রি করে নিয়ে যাইতে পারবেন সেগুলা আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের মধ্যে ভোগ বিলাসিতা করতে থাকবেন সুবহানাল্লাহ আমাদের আমলের দরকার আছে না প্রত্যেকটা মানুষের আমলনামার খাতা হলো এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আমলনামার দৈর্ঘ্য হলো আমলনামার প্রস্থ হলো এই দুনিয়ার জমিন যতটুকু ফেয়ার আছে ততটুকু হলো প্রত্যেকটা মানুষের আমলনামার প্রস্থ আর দৈর্ঘ্য হলো এই জমিন থেকে মাটি থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা ততটুকু প্রত্যেকটা মানুষের আমলনামার দৈর্ঘ্য প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থ যখন আপনার এই আমলনামার খাতাটা যখন আপনার সামনে প্রকাশ করা হবে এই আমলনামার দৈর্ঘ্য প্রস্থ দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনার এই আমলনামার দৈর্ঘ্যের ভিতরে এই আমলনামার ভিতরে আপনার সকল নেক আমল এবং বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন এন্ট্রি করে রেখে দিয়েছেন ফেরেশতাদের দিয়ে আপনার সকল কাজকর্মগুলো ওই আমলনামার খাতার ভিতরে এন্ট্রি করে রেখে দিয়েছেন আপনাকে যখন হাসরের মাঠে দাঁড় করাইবেন তখন আপনার আমলনামার খাতাটা আপনার সামনে প্রকাশিত অবস্থায় প্রকাশ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের যেমন দলিল থাকে বন্ধক নেওয়া থাকে অনেক কিছু কাগজ ফাইল থাকে প্রত্যেকটা মানুষের তেমনি ভাবে আমলনামার ফাইল আছে না নাই তাহলে সেই আমলনামার ফাইলের মধ্যে আমাদেরকে কি এন্ট্রি করতে হবে আমল দিয়ে এন্ট্রি করতে হবে ফুলফিল করতে হবে আর এই আমলনামার খাতা দিয়ে খাতার মধ্যে আমাদের বদ আমলগুলো ওঠানো যাবে না ঠিক না তাই আমাদের সবসময় ভালো কাজ করতে হবে ঠিক না আমরা মুসলমান কেমন মুসলমান হইলাম প্রত্যেকটা আমাদের সময় মুয়াজ্জিন ডাকে 5 বার প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন ডাকে তোমরা কল্যাণের দিকে আসো তোমরা কল্যাণের দিকে আসো কিন্তু আমরা কল্যাণের দিকে যাই না দুনিয়ার ভিতরে যত কমাচারের ভিতর আছে সেখানে আপনাদেরকে ডাকা হয় না কিন্তু আপনারা এমনিতেই চলে যান ঠিক না বন্ধুরা ভাইরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে মানুষ পাওয়া যায় না দোকানপাটের মধ্যে মানুষের অভাব নাই ঠিক না তাহলে মানুষ তার আমলনামার ভিতরে বদ আমলগুলা লেখতেছে নিজে নিজে লেখাইতেছে ফেরেশতাদের দিয়ে আর যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছে তারা তার আমলনামার ফাইলের মধ্যে ফেরেশতাদের লেখাইতেছে তাদের নেক আমলগুলা ঠিক না বন্ধুরা ভাইরা আমরা হলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা শেষ নবীর উম্মত দাবি করি কিন্তু আমাদের যে গাইডলাইনগুলো আছে কোরআন কারীমের যে হুকুম আহকাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে উপদেশগুলো আমাদের দিয়েছেন সেই উপদেশগুলো আমরা মানি না আমাদের মানার দরকার আছে না বন্ধুরা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের খেত স্বরূপ এই দুনিয়ার জমিন থেকে
আপনি যে আমল গুলা আপনি আমল করে আবাদ করে নিয়ে যাইতে পারবেন, সেই আমল গুলা আপনার ওই কাল হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক না? বন্ধুরা আমার, ভাইয়েরা, আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আখির জামানার পয়গম্বর যে নবী সৃষ্টি না হইলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করা হইতো না। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা শুকরিয়া আদায় করি না। বন্ধুরা আমার, খেয়াল করুন,